এখন যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেই গ্রামারটা গত 2016, 2012, 2009, 2007, 2005 সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছে। কিরকম মনে রাখা খুব সহজ। যদি কোনো বাক্যে টু টু থাকে এবং সেটাকে যদি পরিবর্তন করতে দেয়, প্রশ্ন যদি লেখা থাকে যে রিমুভ টু টু কিংবা ইউজ সো দ্যাট, এই ডবল অ্যারো দেওয়া আছে, এই টু টু থেকে সো দ্যাটে যেতে হবে কিংবা সো দ্যাট থেকে টু টু আসতে হবে। এটা বেশ কিছু পরীক্ষায় পড়েছে। কিংবা একই ধরনের বাক্য, কোনো বাক্যে টু টু আছে, সো দ্যাট করতে হবে, সো দ্যাট থাকলে টু টু করতে হবে। আমরা জানি কোনো বাক্যে টু টু থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, সো দ্যাট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের টু টু থাকলে আমরা সিম্পল সেন্টেন্স বুঝবো, সো দ্যাট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স বুঝবো। পরীক্ষায় এই বাক্য, এই টু টু বাক্য দিয়ে বললো যে কমপ্লেক্স করো, তাহলে আমাদের উত্তর কিন্তু একই হবে। এটা থাকলে এটা আসবো বা এটা থাকলে এটা আসবো। আবার এই জাতীয় বাক্য দিয়ে টু টু দিয়ে বা সো দ্যাট দিয়ে সিম্পল থাকলে কমপ্লেক্স আসবো, কমপ্লেক্স থাকলে সিম্পল আসবো। যাই হোক, আলোচনা করি। দি নিউজ ইজ টু গুড টু বি ট্রু বলেছে, রিমুভ টু টু মানে টু টু দূর করো। নিয়মটা কি বলছে যে টু টু এর পরিবর্তে শো, এই যে টু টু এর টি দুটো টু এর পরিবর্তে শো। তারপর কি বলেছি, টু এর পরিবর্তে দ্যাট হি ক্যান নট ব্যক্তি বোঝালে, আর বস্তু বোঝালে দ্যাট ইট ক্যান নট। দেখো নিউজটা ব্যক্তি নয়, বস্তু, ব্যক্তি ছাড়া অন্য কিছু। তাহলে নিউজটা যেহেতু বস্তু, তাহলে দ্যাট ইট ক্যান নট করবে। এই যে টিও টুর পরিবর্তে দ্যাট ইট ক্যান নট, তাই আমাদের লেখা আছে টু এর পরিবর্তে এই দ্যাট, এই যে টু এর পরিবর্তে দ্যাট হি ক্যান নট ব্যক্তি বোঝালে, আর দ্যাট ইট ক্যান নট বস্তু বোঝালে। তাই যেহেতু বস্তু সেহেতু এখানটায় দ্যাট ইট ক্যান নট হয়েছে। দি বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দি ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এটা 2005 সালে মাধ্যমিক পরীক্ষা পড়েছিল। এবারে এটা করতে গিয়ে আমাদের যা ছিল তাই থাকবে, শুধু সোর জায়গায় টি দুটোও দেবো আর দ্যাট হি কুড নটের জায়গায় টিও টু দেবো। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।